নাপাক ব্যক্তির উপর কি কি হারাম? নামাজ পড়া, তাওয়াফ করা, কুরআন স্পর্শ ও পাঠ করা, মসজিদে অবস্থান করা। ফরজ গোসলের ক্ষেত্রে কোন বিষয়ে সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে? সমস্ত শরীর ভিজানো, কোনো কিছু যেন শুকনা না থাকে। স্ত্রী সহবাস করার পর যদি বীর্যপাত না হয় তবে গোসল করার বিধান কি? গোসল করা ওয়াজিব। কেউ যদি একবার দরুদ পাঠ করে তাহলে সে কি পরিমাণ সওয়াব পাবে? 10টি রহমত, 10টি গুনাহ মাফ ও 10টি মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ কখন বান্দার দিকে রহমত দিয়ে তাকান? যখন বান্দা রাতে একা বলে, হে আল্লাহ, আমি খুব দুর্বল, আমাকে সাহায্য করো। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে তার কি ক্ষতি হয়? তার চেহারার জ্যোতি কমে যায়। যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে তার কি ক্ষতি হয়? তার ইনকামে বরকত কমে যায়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে তার কি ক্ষতি হয়? তার শরীরের শক্তি কমে যায়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে তার কি ক্ষতি হয়? তার সন্তান কোনো উপকারে আসে না। যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দেয় দুনিয়াতে তার কি ক্ষতি হয়? তার রাতে ঘুমের শান্তি কমে যায়। মৃত্যুর আগে নিজে নিজেকে 7টা প্রশ্ন করা উচিত। তুমি জানো কোন সেই 7টা প্রশ্ন? না তো, আমি নিজকে তো কোনো প্রশ্ন করিনি কখন। 1. আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? 2. আমি কি গোপনে কোনো গুনাহে আসক্ত? 3. আমি কি বাবা মায়ের মনে কষ্ট দেই? 4. আমার ইনকাম হালাল তো? আচ্ছা। 5. আমি কি প্রতিদিন অন্তত 1 আয়াত কোরআন পড়ি? 6. আমি কি কোনো মানুষের হক নষ্ট করি? 7. আমি যদি আজ মারা যাই তাহলে কি নিজে যাব? কাজে যাওয়ার আগে কোন দোয়া পড়লে আল্লাহর রহমতে দ্রুত ধনী হয়ে যাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি। সকালবেলা কোন দোয়া পড়লে কাজে বরকত আসে? আল্লাহুম্মা ইন্নী আফসালুকা রিজকান তৈয়্যিবা। কোনো মানুষ যদি অজ্ঞতাবশত কাপড়ে নাপাকি নিয়ে নামাজ আদায় করে তাহলে নামাজ হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও নামাজে মহিলাদের শরীরের কতটুকু অংশ ঢাকতে হবে? মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত 2 হাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা ফরজ। ঋণ ও অভাব দূর হওয়ার জন্য কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। ভয়ঙ্কর 2টা হাদিস বলো যা প্রত্যেক মুসলমানের জানা উচিত। নাম্বার 1, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয়, সেই গুনাহ না করা পর্যন্ত তাকে মৃত্যু দিবে না। নাম্বার 2, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করা হবে যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়। এবং যারা কোরআন পড়া শিখে পড়ে ভুলে গেছে, কষ্টের পরেও শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ তাআলা অখুশি না হয়ে বরং পুরস্কার হিসাবে নেয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ কার দোয়া দিনের শুরুতেই কবুল করেন? যে ঘুম থেকে উঠে প্রথমে আলহামদুলিল্লাহ বলে। 4টা কাজ করলে সম্পদ বা রিজিক বেড়ে যায়।